নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। রবিবার স্পেশাল ব্লগ সবজি কাটা থেকে মাছ, শাক রান্না। ভাগনা বউয়ের হেল্প। আজ আমি কোনো ঘরের কাজ তোমার সাথে শেয়ার করব না। যেহেতু আজকে রবিবার। আর রবিবারের দিনটা এতই ব্যস্ত থাকে, প্রতিটা গৃহিণীর কথাই বলছি, পুরা দিনটাই ব্যস্ততার মধ্যে কাটিয়ে যায়। কিন্তু কোথায় কাটিয়ে যায় জানো তো? এই যে রান্নাঘরটাতে কাটিয়ে দেয়। কি বন্ধুরা, প্রতিটা গৃহিণীর কথা বলছি। কি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে কি রান্নাঘরটাতে আমাদের দিনটা কেটে যায় কি না বলো? তো যাই হোক, কী আর কথা বলবো রান্নাঘরের কথা, আমাদের জীবনটাই রান্নাঘর, বলে লাভ নেই আরও। তো দেখো সবজি কী কী এনেছে এখানে, মিষ্টি কুমড়ো, ফুলকপি আর ছিম আর শাক, আরও কী জানি, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি এনেছে। ওগুলো আমি এখন সব এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর আমি সবজি আজকে কাটবো না, তো আমার ভাগিনা বউটা আমাকে হেল্প করে দেয়। অন্য সময় মানে আজকে মানে ও ডিউটি চলে যায়, তো আজকে আমার ঘরে এসেছে ও। আর ডেইলি আসে, মানে রবিবারটা নিজের মতো কাটে মানে বরের সাথে। তো ও আজকে এসেছে, ওকে বলছি সবজিটা কেটে দাও। ওর সবজি কাটা ভীষণ সুন্দর। আর মানে যেরকম একটা বউ হিসাবে থাকতে লাগে, ঠিকই জানি ওরকমই আছে। পরে জানি না কী হবে। মানুষ মানুষের সাথে থাকতে থাকতে মানুষের ব্যবহারও বোঝা যায় আস্তে আস্তে। বাট আমার জানা মতো মেয়েটা খুবই ভালো হবে, আগেও ভালো থাকবে, পরেও ভালো থাকবে, ব্যবহারে বোঝা যায়। যাই হোক, মেয়েটা খুবই ভালো। তো চলো, ওখানে আমি সবজিগুলো গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এক এক করে। ওর সাথেই কথা বলছিলাম, ও বিছানায় বসে আছে। তো বলছিল কি এটা কি শাক? তো আমি বললাম এটা খুতরা শাক বলে অনেকে, আর ঝিলমিল শাক, মানে অনেকে বলে বুতুয়া শাক, আর আমরা এখানে বেশিরভাগ বুতুয়া শাক বলি না, ঝিলমিল শাক বলি। ভুট্টা শাকও বলে, মানে যার যার যেরকম আরও ভাষা আর কি। তো ধনেপাতার মানে মুঠিগুলো খুলে রেখে দিচ্ছি, কেন কি এগুলো নষ্ট হয়ে যাবে। আর ঠান্ডা দিনে তো একটু জানোই, জল ঝুল না থাকলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তা আমি দেখেছি জল শুদ্ধা রেখে দিলে না জিনিসটা নরম হয়ে যায়। তা আমি খুলে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েও ভাবছিলাম, তো জলটা শুকিয়ে গেলে তখন জিনিসটা ভালো থাকবে। আর এগুলো না লোকাল হয়, বোঝাই যাচ্ছে ক্ষেতের থেকে সাথে সাথে উঠিয়ে এনেছে যে। আর মাটি লাগা আছে। যাই হোক, গন্ধ ভালোই আছে। এখানে আমি রাখছি ঠিকই, গন্ধগুলো খুবই সুন্দর ধনেপাতা। বাট আমার না কী জানি, জানি না, অনেকে পছন্দ করে তরকারিতে দিতে। আমি অত একটা মানে পছন্দ করি না। মানে কী হয় বলো তো, প্রতিটা তরকারি মানে ধনেপাতার গন্ধ হয়ে যায়, জানো তো? ভাল লাগে, মাঝে মধ্যে ভাল লাগে, যেরকম এই মাছের তরকারি, তারপরে আমার সয়াবিন তরকারিতে ভাল লাগে না। তারপরে ধরো অনেকে মাংস দেয়, আমি মাংসতে পছন্দ করি না। আমার মাত্র ধনেপাতা একমাত্র বাটাই ভাল লাগে খেতে। তো যাই হোক, যার যেরকম পছন্দ আর কি। আমি এখন এগুলো আঠিগুলি খুলে নিচ্ছি, মানে শাকের আজকে শাক করব। ও বলছিল, মাসি দেখো না কত বড় বড় ডাঁটি। বাট আমাদের এখানে তো ওরকম না, আমাদের এখানে একটা একটা খুলে আঠি বেঁধে তারপরে বিক্রি করে। আমি বলি, সবখানে কি সবাই একরকম বলো তো? দেখো, আর সত্যি মানে মানে আঠিগুলো যখন বেঁধে দিয়েছে না, একদম মানে গাছটাও মানে কাটাকাটি করে নেয় নাকি, সিধা জায়গার থেকে উঠিয়ে সিধা বেঁধে দিয়েছে ওরকমই লাগছে। তো যাই হোক, মটরশুঁটিগুলো আমি ঢেলে নিলাম। আর জল আছে জানো তো, জলগুলো মানে দেখছি রোদে না দিলে তো এগুলো তো হবে না, নাহলে পচে যাবে। তো যাই হোক, চলো রান্নাঘর এখন যাবো স্নানে আমি। হাই বন্ধুরা, ও ফুলকপি কেটে দিয়েছে, আর এখানে আলু কেটে দিয়েছে, মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে করব। আর বেগুন কেটে দিয়েছি, এটা শাক করব বেগুন দিয়ে, শাক দিয়ে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো কাটবো। কি মাছ এনেছে দেখি। মাছগুলো কেটে নিই, চলো। হাই ফ্রেন্ডস, তো মাছগুলো কেটে নিই, তারপরে স্নানে যাব। সব রেডি করা হয়ে গিয়েছে, এসে রান্নাবাড়া করব। তো মাছটা কেটে নিই, নাহলে গায়ের থেকে স্মেল বার হবে, মাছের গন্ধ বার হবে। ধুয়ে স্নান করব, সব রেডি করে রেখে দিই। আর স্নান করে এসে রান্না করলে না তখন চটজলদি হয়ে যায়। তো চলো মাছটা কেটে নিই। স্নান করে এসে পড়েছি আমি। তো আমার ছেলেটা বলছিল, মা পাপা বলছে স্নান করব, জলটা বেড়ে রাখতে তোমাকে। তা আমি বললাম দাঁড়া, আমি যা করতে আগে কড়াইটা বসিয়ে নিই, কড়াইটা বসে তারপরে যাব। তো ভাবলাম না, চলো কী বলে দেখি আসি তো কী করছে ও। কলের পাড়ে মানে আমাদের মানে একটা ড্রেন আছে ছোটো মোটো, ওটা একটু পরিষ্কার করছে। তার মানে কি, ওটা পরিষ্কার না করলে জল আটকিয়ে থাকে আর রাস্তায় জল চলে যায়। যেহেতু আমাদের জায়গা ভাষা ছোটো, তার জন্য। তো ওকে বলছিলাম পরিষ্কার করে দিতে, সত্যি ও পরিষ্কার করে দিচ্ছে। তার জন্য আমাকে বলছে আমি ড্রাম ধরবো না, আমাকে জল ভরে দাও। তো আমি জল ভরে, আমি বললাম ছেলেটাকে, তুমি ভরে দাও পাপা, আমি রান্না করছি, পাপা আসতে দেরি হবে, এখানে না হলে কুকুরে মুখ দিয়ে দিবে, ডগ এসে মুখ দিয়ে দিবে।
তো ওই ভরে দিল জল। তো আমি রান্নাঘরে আবার এসে পড়েছি। তো এখানে ডালটা সম্বার দিয়েছি। আমার মিঠা তেল মানে সর্ষের তেল ফুরিয়ে গিয়েছে। আমি বললাম, "এটা কী তেল এনেছো? কখন চালাও এটা দিয়ে, পরে আমি ভালো মতন এনে দেবো।" যে দোকানের মানে ঘরের সামনে দোকান, তো ওখান থেকে এনে দিয়েছি। ঘরের সামনে যেটা দোকান, তো ওখানে বলছিল মানে যে তেলটা খায় সেই তেলটা নেই ঘরের মধ্যে। তো মানে সরি, ঘরে না, দোকানে নেই। তো আমি বললাম বাজার থেকে আনতে হবে। তো আজকে সানডে, ওখানে তো বাজার নেই, বসবেও না, আজকে দোকানপাট সবটাই বন্ধ। গালামাল দোকানে যেটা তেল খায় ওটা ওখানে তেল নেই। আর যেটা আছে ওটা পুরো 1 লিটারের। তা 1 লিটারটা আমি বলছি এখন আনতে হবে না, এখন হাতে টাকা পয়সা নেই। তো এখন যেটা আছে ওটাই নিয়ে আসো, চলো ওটা দিয়ে চালিয়ে নিই, পরে শেষ হলে আবার ভালো তেলটা এনে দিও আমাকে। তো যাই হোক, ওখানে আমি ডালটা সম্বার দিয়ে দিয়েছি। আমি ওখানে শাকটা আমি এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা, রসুনগুলো ছুলেছি, ছুলে আমি এখন কুড়িয়ে নিচ্ছি, মানে কুড়িয়ে নিলাম মেশিন দিয়ে। তো ওটা দিয়ে বানাবো রসুন শাক দিয়ে, মানে রসুন সম্বার দিয়ে শাক খেতে আমার ভালো লাগে। জানি না কার কীরকম পছন্দ, আমার তো ভীষণ প্রিয় খাবার এটা। তো শাক তো আমার ভুলে আর কিছুই লাগে না, আমি বহুত ভালোবাসি শাক খেতে। শাক আর বেগুন দিয়ে আজকে মানে করব, বেগুনও দিয়ে দিব সাথে। বেগুনগুলো কেটে রেখেছিলাম, যে ওটাই আমি বললাম মাছের তেল হলে একটু ভালো হতো, মানে মাছের ডিম, ধরো তেল থাকলে মটরশুঁটি দিলে খেতে ভালো লাগতো আর কি। তুমি দেখবে শাক দিয়ে, মাছের ডিম দিয়ে আর মটরশুঁটি দিয়ে খেয়ে দেখবে তো বহুত টেস্টি হয়ে যায় না, এক শাক দিয়ে তুমি ভাত খেয়ে নিতে পারবে। তো যাই হোক, শাকটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এখন ঢাকা চাপা দিয়ে দিব। পরে একটু হলুদ দিয়ে দেবো, এখন নুনটা দিয়ে দিয়েছি আমি। জানো তো বন্ধুরা, তোমাদের ভাই না আমাকে একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছে তার দিয়ে। তো যে এখানে আমি তোমাদেরকে শেয়ার করব সব জিনিসটাই, পরের ভিডিওতে পারলে স্ট্যান্ডটা কোথায় লাগিয়েছে। স্ট্যান্ড একটা বানিয়ে দিয়েছে, এ দেখো স্ট্যান্ড কোথায় লাগাচ্ছে, দেখতে পাচ্ছ কীভাবে স্ট্যান্ডটা বানিয়েছে, ওটা দেখাতে পারবো না আর শেয়ার করিনি। আর মানে কোথায় লাগিয়েছে ওটা দেখাবো। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমার ওর কাণ্ডগুলো দেখে। তো লাগিয়ে দিল। তো আমি বলছি, "আরেকটু উপরে উঠিয়ে দাও, এটা হবে না তো।" মোবাইল যদি পড়ে যায়, ও পড়বেই না, তুমি যতই বলো। তো লাগিয়ে দিল। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার শাকটাও আমার অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর ওখানে অল্প গরম জল বসিয়ে দিয়েছি, ছেলেটা স্নান করবে। তো বলছে, "মামি আজকে গরম জল দিয়ে স্নান করবো, অন্য সময় তো ঠান্ডা জল দিয়ে করে।" তো আমি বলছি, ঠিক আছে, বসিয়ে দিই। আর আমাদের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল, আমাকে এনে দিয়েছে। তো মাছগুলো আজকে এভাবে মাছগুলো এনেছে, বড় মাছ আনেনি, তার আগের দিনও বড় মাছ খেয়েছি। তো এই মাছগুলো খেতে ভালোই লাগে। আর আমার মোবাইলে চার্জ ছিল না, জানো তো বন্ধুরা, তার জন্য তোমাদের কাছে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। আধা বেশি শেয়ার করেছি, দেখতে পাচ্ছ। মাছ ভাজাগুলো অল্প অল্প শেয়ার করেছি। তার আগের দিনেও ভিডিওটা লম্বা হয়ে গেছে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ভালো লাগলো। আর লাইকটা বাট একটু কম এসেছে। তো প্লিজ তোমরা ভিডিওটা যখন দেখবে না, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। তাই একটা লাইক দিলে না মোটিভেট বাড়ে, জানো, ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আরও। তো যাই হোক, গরম জলটা করে রেখেছিলাম, মাছে যখন দিয়ে দিলাম গরম জল, তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারিটা হলে আমি ভাতটা দিয়ে দিব। আর বন্ধুরা, প্লিজ একটা করে কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম হয়েছে। তো তোমরা জানালে আমি আরও ভালো হব। তো জানতে পারবো ভিডিওটা ভালো হয়েছে কিনা, না আমার ভিডিওগুলো ঠিক হচ্ছে কিনা না, একটু কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ভালো লাগে, নতুন বন্ধুদেরকে বলছি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানিও, আর পারলে একটা বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার যত ভিউয়ার্সরা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা অল্প দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই এখানে বসে আছে, এই আর কি করছিলাম ওর সাথে গল্প। तो मेरे वीडियो को लाइक कमेंट कर देना और शेयर कर देना, अपने घर घर को पहुंचा देना। हो गया দেখতে পেলে मेरा सब्जी। একটু ইয়ার্কি করছিলাম। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। আজকে তরকারিটা কীরকম হয়েছে কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা। তো সন্ধ্যার সময় দেখা হচ্ছে। আর বন্ধুরা, এই ভিডিওটা না তার আগের দিনের ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। তো মুড়ি খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা রয়ে গিয়েছিল। তো মুড়ি মাখছিলাম এখানে চানা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা মুড়ি দিয়ে, আর অল্প মানে লেবুটা চিপে দিচ্ছি, মানে চুকা চুকা হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই মুড়ি মাখাটা তোমাদের কীরকম হয়েছে একটু জানাবে তো কমেন্ট সেকশানে। ঠিক আছে বন্ধুরা, আমার তো ভীষণ মানে ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওর শেষ এন্ডিংয়ে এসে পড়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, টেক কেয়ার।